হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা প্রগতিশীল কৃষক বন্ধু মদন বিশ্বাসকে আমরা পেয়েছি। আজকের আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠানে মদন বিশ্বাস এসেছেন বহরমপুর ব্লকের কয়া গ্রাম থেকে। নমস্কার মদন দা। নমস্কার। কেমন আছেন বলুন? ভালোই আছি। চাষবাস চলছে সব ঠিকঠাক? হ্যাঁ, চাষবাস এখন ঠিকঠাক চলছে। আর চাষবাসের সঙ্গে আর কি করেন? চাষবাসের সাথে এমনি অন্য কিছু, চাষবাস তো সব কিছু করতে হয় আমাদেরকে, ধরেন নিজের লেগেও করতে হয়, সব রকম ফসল করতে হয়। চাষবাসের সঙ্গে মাছ চাষও তো করেন নাকি? হ্যাঁ, মাছ চাষ এবার একটু জল হয়েছে। হ্যাঁ, গত জল হয়নি সেরকম, হয় পড়েছিল। এবার একটু জল হয়েছে, তা একটু মাছ ছেড়েছি, বা মাছ ভালোই হয়েছে, খারাপ হয়নি। আচ্ছা, মানে চাষবাসের সঙ্গে মাছ চাষটাও করেন? হ্যাঁ, সবজি চাষটাই বেশি করেন নাকি? আমি সবজিটাই বেশি করি। সবজি বেশি করেন। আবার তো এর আগে তো আপনার সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম আপনার শেড নেটও আছে। হ্যাঁ, শেড নেট চলছে ঠিকঠাক? কাজ হচ্ছে? হ্যাঁ, এখন চলছে। এখন তো পালং টালং ছিল। এখন পালং ছিল, পালং শাক লাগিয়েছিলেন। আচ্ছা, কেমন লাভ হলো পালং শাকে? পালং শাকের লাভ ভালোই হয়েছে, খারাপ হয়নি। কবার তুললেন পালং আপনার এবার দুবার তুলেছিলেন। দুবার তুলে বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। এরপরে কি এখন কি আছে? এখন ধরেন জমি এখন ফাঁকা আছে, এখন ক্যাপসিকাম লাগাবো। ক্যাপসিকাম লাগাবেন? এটা কবে লাগাবেন ক্যাপসিকাম? ক্যাপসিকাম ধরেন 2-10 দিনের ভিতরে লাগানো হবে। 2-10 দিনের ভেতরেই? মানে ভেতরে জমি তৈরি হয়ে গেছে নাকি? জমি মানে জল দিয়েছে, যে এইটা হয়ে যাবে, যে চাষটা দিয়ে তারপর লাগিয়ে দেবো। ভেতরের চাষটা কিসে দিচ্ছেন? ট্রাক্টরে? ছোট ছোট ট্রাক্টরটা আবার হর্টিকালচার থেকেই পেয়েছিলেন। ছোট হ্যান্ড ট্রাক্টর নাকি? হ্যান্ড ট্রাক্টর, ছোট হ্যান্ড আচ্ছা, ট্রাক্টর। ওটা কি ইলেকট্রিকে চলে? না না, তাহলে? তাই ওটা আপনার ডিআই পেট্রোলে। ও, পেট্রোলে চলে। আচ্ছা, পেট্রোলে চলে। ওই আপনার যে শেড নেটটা কত কাঠার উপরে যে শেড নেটটা করেছেন? ওটা আপনার আমাদের হচ্ছে 500 মানে 10 কাঠা ধরেন। 10 কাঠা? 10 কাঠা জমির ওপরে আপনার শেড নেটটা, তাই তো? 10 কাঠার উপর। যখন করেন কি একটা ফসল করেন না বিভিন্ন ধরনের ফসল করেন? যখন যা করি তখন একটাই করি। একটাই করেন? এই যে যখন এখন ক্যাপসিকাম করবেন ধরুন, ক্যাপসিকাম আপনার ভেতরে সবটাই করবেন? হ্যাঁ, সবটাই। মানে 10 কাঠার ভেতরেই করবেন নাকি? হ্যাঁ, 10 কাঠা গোটাটাই করবো। তাহলে তো অনেকটাই হ্যাঁ, ক্যাপসিকাম করবেন। এছাড়া আর কি করবেন এখন শীতকালে? শীতকালে ব্রোকলি চাষ করবো বাইরে। ব্রোকলি বাইরে? বাইরে ব্রোকলিটা ভেতরে করেন না বাইরেই করেন নাকি? বাইরে হয়, ওটা বাইরেও ভালো হয়। বাইরেই ভালো হয়? ক্যাপসিকাম আপনার বাইরে আমাদের ওয়েদারে হয় না। আচ্ছা, অন্য অন্য সাইডে আমি দেখেছি বারাসাটার সাথে এসব ওদের ফাঁকা ওয়েদারে হয়। ফাঁকা ওয়েদারে। ফাঁকা আপনিও তো এর আগেও তো ব্রোকলি করেছেন? হ্যাঁ, ব্রোকলি করি তো, বহুবার করেছেন। মুর্শিদাবাদে প্রথম তো আমি ব্রোকলি করি। আপনি ব্রোকলি প্রথম করেন নাকি? প্রথম ব্রোকলি আমি করি। আচ্ছা, তো ভালোই তো হয়। হ্যাঁ। প্রত্যেক বছর লাভ কেমন হয় ব্রোকলিতে? ব্রোকলিতে লাভ ভালো হয়। ব্রোকলিতে এখন তো ব্যাপক চাহিদা হয়ে গেছে। তখন তখন চাহিদা, তখন তো চাহিদা ছিল না। 15-16 বছর 20 বছর আগে ধরুন তখন চাহিদা ছিল না। আচ্ছা, এখন কি ব্রোকলি চাষ করে আসছেন এত বছর ধরে? হ্যাঁ, আচ্ছা, বহুদিন থেকে চাষ করে আসছি আমি, অনেক দিন থেকে। তখন মোটামুটি 15 বছর 16 বছর হচ্ছে। তখন তো এমনি সাধারণ পাবলিক তো 15 বছর আগে সাধারণ পাবলিক খেত না ব্রোকলি। কিনতক না ভয়ে লিতক না, মরে যাবো বলে। আচ্ছা, বিভিন্ন রকম কারণ হয়তো। আচ্ছা, হয়তো জোর করে যারা বাজারে যারা ধরুন খুব পরিচিত ছিল যারা, তাদেরকে জোর করে খাইয়ে তাদেরকে দিয়ে, হ্যাঁ, তারা তো ভালো লেগেছে তখন, তারপরে ধরুন চালু হয়েছে আস্তে আস্তে। এখন তো ভালো মার্কেট, এখন আর কাউকে কিছু বলতে হয় না, আপনি চালু হয়ে যায়। আপনি চালু মানে বাজারে নিয়ে গেলে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, কোনো অসুবিধা। কতটা করে লাগান জমিতে? ওই আমি ধরেন 7 কাঠা 8 কাঠা
9 কাঠা 10 কাঠা ব্রোকলি? বকুলি আচ্ছা, এরকম লাগাই। ব্রোকলিটা কখন লাগাবেন? বকুলিটা ধরেন আর কিছুদিন বাদ দিয়ে লাগাবো আমরা, আর কিছুদিন বাদে, মানে এখন মোটামুটি ধরেন 15-20 দিন বাদ দিয়ে 15-20 দিন বাদ দিয়ে ব্রোকলি লাগাবেন। বকুলি আর সেট নেটের ভেতরে লাগাবেন আপনি ক্যাপসিকামটা। ক্যাপসিকাম লাগাবো। ক্যাপসিকামটা কি ওই সবুজ ক্যাপসিকামটাই করেন না বিভিন্ন না কালার? না, বিভিন্ন কালার করি না আমরা, সে ইউলে লাভ নাই। আমরা সবুজটাই করি। সবুজটাই করেন। এটা ফলন কেমন হয়? ভালো হয়? ভালো ফলন হয় এবার, ভালো ফলন হয়। খারাপ ফলন নাই, ফলন ভালো। আর ব্রোকলির কি কোনো জাত আছে না ওই একটাই জাত? না না, এখন বিভিন্ন রকম জাত উঠেছে ধরুন, হ্যাঁ। বুঝলেন, বিভিন্ন রকম জাত উঠেছে এখন। কীরকম? আপনি তো সবুজটাই করেন নাকি? হ্যাঁ, সবুজটাই করি। হ্যাঁ না এমনি ধরেন সবই সবুজ, হ্যাঁ, ও বিভিন্ন জাতের আছে। বিভিন্ন রকম জাতের আছে। আছে। এখন অনেক রকম কোম্পানি, হুম, আগে কোম্পানির ধরেন উপর। যেমন সুলতান ছিল, ইমরান ছিল, এইসব জাতগুলো ভালো ছিল, এগুলো আর দেখা যায় না এখন। এখন মনে করেন আরো অন্য উন্নত জাত এসছে। উন্নত মানে জাত এসেছে এখন। এখন ব্রোকলি যেগুলো সেগুলো কি একটু বড় সাইজের হয় নাকি? আগে তো ছোট ছোট হতো। আগের থেকে ধরেন এখন প্রথমে যখন লাগাইতাম তখন একটু বড় হতো, তার থেকে এখন একটু ছোট হয়ে গেছে। ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে গেছে, টাইট হয়েছে নাকি? টাইটটা বেশি আছে, টাইটটা বেশি হয়েছে, মানে চাপটা বেশি, চাপটা বেশি। হ্যাঁ, মানে খুব আগে তো বেশ একটু ফাঁকা ফাঁকা টাইপের, ফাঁকা হতো, হ্যাঁ মানে ফাঁকা ফাঁকা হতো। ওই পাপড়িগুলো একটু মানে মোটা মোটা হতো। হুম। এখনকার পাপড়িগুলো মানে মেয়ে পাপড়ি হয়। একদম ছোট ছোট টাইট হতো, হ্যাঁ। হচ্ছে এখন। এখন তো এটা খরচ খরচা কেমন লাগাতে? কিভাবে লাগান এটা আপনি? এইটা ধরেন ইয়ার মতনই লাগানো, ওই কফির যেমনভাবে লাগাবো একইভাবে লাগানো, একটু দূরত্বটা একটু বেশি দিতে হয়। বেশি দিতে হয় ব্রোকলির ক্ষেত্রে, বেশি বেশি দিতে হয়। 19 ইঞ্চি কি 20 ইঞ্চি দিল, হ্যাঁ, এরকম দিতে হয়। এই ফাঁকিয়া থেকে একটা গাছ থেকে একটা গাছ একটা 20 ইঞ্চি, 20 ইঞ্চি ধরুন। হ্যাঁ। আর আপনার এমনি আর একটা আপনার সারি ওই থেকে আরেকটা সারি, আলুর মতন ধরেন এরকে মানে মাটি দিতে হয়। আচ্ছা, ওই ভেলি করে উঁচু করে দিতে উঁচু হবে। করে ভিল দিল দেয়, উঁচু না দিলে আর শিকড়গুলো খুব মানে চুলের মতো শিকড়, আচ্ছা, খুব খুব হালকা সরু হালকা সরু। শিকড়। ওই মাটি না দিলে আপনার কপিগুনা ধরেন যেমন জল দিবে এখন একটু ঢলে যায়, কাঠ ও হয়ে যায়, কাত হয়ে যায়, ওই জন্য কাঠ হয়ে যায়, গোড়ায়। যে ধরেন সবুজ সবুজ রং হয়ে যায়, ও হলুদ রং হয়ে যায়, হুম মানে গাছটা ঢলে গিয়ে একটু হলুদ রং হয়ে যায়। ওই গাছে মাটি দিলে আর হলুদ রং হবে না। হুম আপনার সব এমনি ফুলকপিতেই, সব কপিতেই মাটি দিলে একটু মানে কপিটা ভালো হয়, ভালো হয়। মানে গোড়ায় বেশ ভালো করে মাটিটা ধরিয়ে ভালো দিতে করে হবে, মাটিটা দিতে হবে। ধরিয়ে দিতে হবে। সেটা আপনার সাদা কপি হোক আর ফুলকপি, ব্রোকলি হোক, সবুজ কপি হোক। বাঁধাকপিতে বা কোনো মাটি না দিলেও কোনো অসুবিধা নেই। বাঁধাকপি কি করেন ওই ব্রাউন কালারের যে বাঁধাকপিটা? হ্যাঁ, রেড ক্যাবেজ করেন? রেড ক্যাবেজ করি আমি, বেশি করি না, মানে বেশি করে বিক্রি সেরকম হয় না, হয় না, মানে ওটা ধরেন বাইরে টাইরে বেশি চালু। আচ্ছা, আমাদের এদিকে আগে খুব যেমন কম। ধরেন বারাসাতে দিতাম, হুম আগে একটু বেশি লাগাইতাম, হুম বারাসাইড দিতাম। ওই সাইডে বাইরে সব বিক্রি করতেন? হ্যাঁ, ওটা বারাসা একটা মানে সরকারের প্রজেক্ট ছিল। আচ্ছা, এখন আছে কি জানি না, আমি ঠিক জানি না গো। তখন মানে ওখানে নিয়ে যেতাম। আচ্ছা, হ্যাঁ, বাস স্ট্যান্ডে আনতাম ইয়েতে করে, যে বাসের উপরে করে বারাসায় গিয়ে ওখানে গিয়ে বিক্রি করতেন, দাম পেতেন? হ্যাঁ, ও দাম পাওয়া যেত না? দাম পাওয়া যেত। ও আমি ধরেন ওই বকুলি, রেড ক্যাবেজ আমি কলকাতার মেলাতে গিয়েও বেচেছি, মেলাতে নিয়ে গেছি, মেলাতেও বিক্রি করেছেন? মেলাতেও নিয়ে গেছি। যেবারে এখান থেকে বহরমপুর থেকে আমাদের হর্টিকালচার থেকে বাস ছেড়েছিল, সেবার বাসে করে নিয়ে গেছিলাম অনেক, আচ্ছা, গিয়ে কলকাতার মেলাতে বেচেছি। লোকে কিনেছে? হ্যাঁ, চাহিদা ছিল ওখানকার লোকেদের? প্রচুর বিক্রি, প্রচুর বিক্রি হয়েছিল? প্রচুর। কত করে বিক্রি করেছিলেন? ওখানে ধরেন 25 টাকা 30 টাকা, 25-30 টাকা করে বিক্রি হয়ে গেছে সব? হ্যাঁ একদম। ব্রোকলি যেটা লাগাচ্ছেন, সেই ব্রোকলি তো বললেন 20 ইঞ্চি অন্তর, তার মানে আপনি কাঠাতে কতগুলো গাছ বসাচ্ছেন? কাঠাতে কটি বসবে আপনার 100 ধরেন। 100 মোটামুটি, মানে কাঠাপতি 100। হ্যাঁ, এটা কতদিনের মধ্যে মোটামুটি ব্রোকলিটা বিক্রির মতন হবে? এইটা ধরেন অঘ্রাণ মাস চলে আসবে, অগ্রহায়ণ মাসের শেষ দিক থেকে বিক্রি হতে শুরু করবে। তাও মোটামুটি কতদিন? 60-65 দিনের হ্যাঁ, মধ্যে 60-65 দিনের কম হয় না বকুলি, হয়ে যাবে? আচ্ছা, 60-65 আর এর জন্য কি সারটার কিছু ব্যবহার করতে হয় ব্রোকলিতে?
বকুলিতে সার তো ধরেন যাদের জমিতে ধরেন বেশিরভাগ যারা গোবর সার দেয়, কেঁচো সার দেয়, তাদের সারটা এমনি সারটা কম লাগবে। আর যারা না দেয় তাদের মানে রাসায়নিক সার রাসায়নিক সার লাগবে। তো আপনি কি করেন? আপনি কি জৈব সার ব্যবহার করেন? রাসায়নিক সার একটু কম ব্যবহার করি, গোবর সারটা বেশি ব্যবহার করেন? গোবর সার, গরুটা এমনি ধরে এখন আর গরু ছোলাতে হয়, আমার কিনতে হতো না, এখন আর কিনতে হয়। এক টলে কিনে এলে এসে দিয়ে দিই জমিতে দিয়ে দেন। আচ্ছা, আর এমনি রাসায়নিক সার কখন ব্যবহার করেন? একটু বড় হলে নাকি? না, প্রথমেই প্রথমেই দিয়ে দিতে হবে, প্রথমে দিতে হয় জমি তৈরির সময়। জমি তৈরির সময় দিতে হয়, তারপরে উপরে ধরেন দিতে হয়, উপরে দিতে হয়, উপরেও একটু দিতে হয়, উপরে দিতে হয়। আর এর তো মানে রোগ টোগ কিছু হয় না? রোগ বা পোকার আক্রমণ কিছু হয় কি? বকলিতে ধরেন রোগ তো সব কপিতে রোগ বলতে গেলে আপনার ওই পোকা, সেই বলছি, পোকার আক্রমণ কি হয়? পোকার আক্রমণ তো এই ওয়েদার খারাপই বা তো পোকা খুবই হয়। পোকা অযথা পোকার আক্রমণ তো হয়। তাছাড়া বিভিন্ন রকম পেস্টিসাইড উঠেছে এখন, সেগুলো তার ধরেন বিষ বিলে কোনো জিনিস নাই না, এখন সব পেস্টিসাইড উঠেছে। বিষ কিছু আছে, ধরেন লাল ঘটিত বীজগুলো যেমন আছে, সবুজ আছে, হলুদ আছে, এইসব বিষ ব্যবহার। লালটা তো ধরেন করা বিষ তো ব্যবহার যতটা না করা যায় ততই ভালো। বেশি ব্যবহার মানে দোকানদার গেলে বলে পেস্টিসাইড ব্যবহার করো বেশি, এতে পোকা মরবে ভালো, ওইগুলোই ব্যবহার করে। মোটামুটি খরচ তো কেমন হয় ব্রোকলিতে? খরচ তো ধরুন হবে, খরচ হলেও অত ধরেন লাভ আছে। আর মানে ধরেন যে যদি 10,000 খরচ হয়, 30,000 টাকার মাল বিক্রি এরকম ভাবে। এটা একটা আগে যতটা মানে একটু কঠিন ছিল বিক্রি করা, মার্কেট পাওয়াটা, এখন তো আগে ধরেন লাভ তো হয়তো, লাভ সেরকম হয়তো না, লসই যেত। এখন ধরেন লাভের অঙ্কটাই একটু বেশি এখন। আগে বিক্রি হতো না, তো ধরেন লসটা হয়তো বেশি, এখন তো লসটা হয়েছে না, সবটা মানে বিক্রি করতে হয়েছে। তো ব্রোকলির চাষ একটা মোটামুটি লাভজনক। হ্যাঁ, লাভজনক চাষ। আর এরপরে যেটা শেড নেটের ভেতরে করেন সেটা হচ্ছে ক্যাপসিকাম বললেন। ক্যাপসিকামে তো মনে করেন অত বলার কি জাত আছে কিছু? কি জাতের করেন? ওটা আপনার ওই ফ্যান্টাসি উইচ এইটা, ওইটাই করি, ওইটাই করেন। ফলন ভালো? এটা কি সাইজটা কি বড় বড় হয় নাকি? এত বড় এরকম মোটা হবে, পিপিআর মতন ধরেন। পেঁপের মতন যদি হয় তা তো বেশ বড় বড় তো। হ্যাঁ, আমরা বাজারে দেখি ছোট একটা ধরেন 100, 150, 200 এরকম 200 পর্যন্ত হয়। 200 পর্যন্ত ওজন হয়ে যাবে। একটা 200, 250 পর্যন্ত হয়। 100, 150 এই তো এগুলো হবেই, তার লেগে 200 হয় একটা। আচ্ছা, তো ক্যাপসিকাম চাষের জন্য জমিটা তো তৈরি করলেন, তখন আবার গোবর সার দিয়ে জমিটা তৈরি করলেন? ধরেন এমনি রাসায়নিক এই সারটা কম দিই, এমনি মানে কেঁচো সার, তারপরে দিই, গোবর সার দিই, খোল দিই, নিম খোলটা দিলে ধরেন গাছের গতিটা ভালো থাকে। আচ্ছা, কোনো রোগ বালা এটা একটু কম লাগে, কুচিয়ে টুচিয়ে না লাগে, তো নিম খোলটা দিলে ধরেন কিছু সেরকম রোগ লাগে না। নিম খোলের দাম বেশি হলেও ধরেন ওটা তো প্রফিট আছে নিম খোলের। আর রাসায়নিক সার অল্প স্বল্প দিতে হয়। দিতে হয়। যেহেতু শেডনেটের ভেতরে তো লাগাচ্ছেন, এর তো কোনো রোগ পোকারও তো হয় না? না, রোগ টোগ সেরকম হয় না, ধরুন পোকা টোকাও কম লাগে, ওটা বৃষ্টি সেরকম ব্যবহার কমই করতে হয়। আর বাইরে যদি করতেন তাহলে তো মানে রোগ, মানে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হতো। আর ওটা ধরুন ক্যাপসিকাম জিনিস এমন জিনিস একটা, আপনার যত রকমের পোকা আছে ওকে সবাই আক্রমণ করে। সবাই আক্রমণ মানে গাছটা কি খুব সফট গাছ তো নাকি? হ্যাঁ, নরম গাছটা মানে সবুজ গাছ, মানে খুব নরম গাছ। হ্যাঁ, মানে টানা দিয়ে বাঁধতে হয়। আচ্ছা, মানে ওই জন্য পোকারা মানে আক্রমণটা বেশি করে। পাতাগুলো মানে খুব চকচকে পাতা করে, ঢাল পাতা, একটু লঙ্কার মতন তোর পাতা না, একটু ঢাল পাতা, ঢাল। তার লেগে মানে একটু বড় বড়ই হয়। হ্যাঁ, তার লেগে মানে পোকারা আক্রমণটা বেশি করে। আর ভেতরে তো কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, না, তাও ধরেন অত ঘিরার ভিতরে তাও পোকা ঢুকে যাবে। আপনি তো ঢোকা বেড়াতে করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো ওই ফাঁকেই ধরেন ঢুকে যায়। তাও ভিতরে সামনে ধরেন নেট থাকে, মশারি থাকে, মশারি ফেলা থাকে, তাও তার সাথেও ঢুকে যায়।
তখন কি ভেতরে স্প্রে করতে হয় নাকি বৃষ্টিস? তখন ধরেন এটা করতে হয় একটু, না করলে তো আর সে মরবে না, সে বেশি আরও বৃদ্ধি করে দেবে ভিতরে গিয়ে। তাই যদি 2টা ঢুকে তার 10টা হয়ে যাবে আরও, এরকম বৃদ্ধি হয়ে যায়। ক্যাপসিকামের লাভ মানে ভালো। ক্যাপসিকামটা মোটামুটি কত দিনের? ক্যাপসিকাম আপনার ধরেন এখন লাগালে ধরুন অগ্রহায়ণ মাস থেকে ধরুন শুরু হবে উঠতে, অগ্রহায়ণ মাস থেকে ধরুন জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, মানে অনেক দিন ধরে ক্যাপসিকাম হয়। অনেক দিন ধরে মানে ফলনটা অনেক দিন ধরেই দেবে? 5-6 মাস ধরেন একবারে একটা নাম ধরেন ফলন দিয়ে যাবে? ফলন দেয় 5-6 মাস। তার ভিতরে কম বেশি তো আছে, হয়তো কখনো কম হলো কখনো বেশি। ওয়েদার যদি খারাপ হয় তাহলে তো ধরেন কোনো যদি ওই ঝড়ঝাপটা হয়ে যায়, কিছু হয়ে যায়, তাই ওয়েদারে অনেক যদি সমস্যা খারাপ হয়। আর এখন তো ক্যাপসিকাম বিক্রি করতে কোনো অসুবিধা নেই? না, আগে এখন তো কিন্তু বাজারে কিন্তু খুব অসুবিধা হতো। আমি যেমন যে প্রথম যখন লাগাই ধরেন এইটা ছিল না, তখন একটা ছোট্ট করেছিলাম, বাঁশ দিয়ে করেছিলাম। বাঁশ দিয়ে শেড নেট করেছিলেন নাকি? বাঁশ দিয়ে সেট নেট করেছিলাম। তখন থেকেই তো আপনি চাষ করে আসছেন ক্যাপসিকাম? তখন লোহা ছিল না আমার, বাঁশ দিয়ে আমি নিজে হর্টিকালচার থেকে মানে পয়সা দিয়েছিল, যে পয়সা দিয়েছিল আমার, সেই আমার নিজের ধারে বাঁশ ছিল, তো সে ওই মানে ওই টাকাতেই মানে হয়ে গেছিলো। তো বাঁশ দিয়ে করেছিলেন ধরেন, বাঁশ দিয়ে করে তো তখনই একটু অসুবিধা হতো বিক্রি করতে। আচ্ছা, এখন আর কোনো অসুবিধা নেই? এখন বিক্রি করার কোনো ওই নাই, এখন আপনার পার্টি আগেই তো হয়ে যাবে। এখন তো বাজার বেশ ভালো দাম তো। হ্যাঁ, আগে এত দাম ছিল না কিন্তু ক্যাপসিকামের, আমরা তো কিনেছি খেয়েছি। হ্যাঁ, কিন্তু আগে ধরেন আমি নিজে হাতে তো বিক্রি করতাম, স্বর্ণমিতে আমি নিজে হাতে বিক্রি করতাম, তাই ওকে লিয়ে ধরুন 5 কেজি মাল বিক্রি হতো না। তখন 60 টাকা 70 টাকা কিলো বিক্রি হতো। হ্যাঁ, এখন তো প্রায় 30 টাকা 20 টাকা কেজি বিক্রি লেগে। হ্যাঁ ঠিক। আর এখন ধরেন 60 টাকা 70 টাকা 80 টাকা 90 টাকা 100 টাকা 150 টাকা। এখন তো এমনি বাজারে 15 টাকা শ এখন ধরেন খুচরে তো কিনবি ধরেন, এখন এমনি বাজারে ধরেন 100 টাকা 20 এরকম দামে বিক্রি হয়। মানে 100 পাইকারি 100 টাকা মিনিমাম, 100 টাকা পেলে তো ভালোই। এটা ফলনও ভালো, সবটাই ভালো। আর আপনার দামের উপর নির্ভর করে, ধরেন যদি 100 টাকা দাম পাওয়া যায়, তা মোটামুটি ধরে কাঠাতে আপনার 10,000 টাকা হবে। কাঠাতে 10,000 টাকা? হ্যাঁ, লাস্ট পর্যন্ত হিসেব করে আমরা দেখেছি 8,000, 10,000, 12,000 কাঠাতে। তারপর আপনার 8 কাঠা যদি থাকে 8-10-এ 80,000 টাকা। হ্যাঁ, মানে 6 মাসের মধ্যে 80,000 টাকা আপনার প্রায় হয়ে যাবে। আর খরচ কেমন হয়? খরচ তো খুব বেশি হলে চারাটা কি কিনতে হয়? একটু খরচ আছে একটু, ধরেন চারা তো কিনতে হয়, লেবার টেবার লাগে একটু। তারপর ধরেন বীজের দামটা একটু বেশি। বীজের দাম ধরেন 1800-1900 টাকা ভরি। ওই ভরি কি আপনি কি বীজতলা তৈরি করেন না এমনি করেন? না, বীজতলাতেই করি আমরা। বীজতলা করেন মানে ওই শেডনেটের ভেতরেই বীজতলা তৈরি করে? হ্যাঁ, শেডনেটের ভিতরেই বীজতলা করি। আচ্ছা, তাতে সুবিধা হয়েছে? সুবিধা হলে মানে না পারালে খুব অসুবিধা হয়। মানে অত চারা কিনে লাগানো। ক্যাপসিকাম তো প্রত্যেক বছরই করেন, লাভ তো প্রতি বছর? হ্যাঁ, মোটামুটি করি। তার মানে ব্রোকলি আর ক্যাপসিকাম, আপনি চিরাচরিত যে সবজিগুলো সেখান থেকে বেরিয়ে এসে ব্রোকলি করছেন আর করছেন। এছাড়াও তো অন্যান্য পটল বা এগুলো তো করেনি, মানে ফুলকপি বাঁধাকপি এগুলো করেন? ওগুলোও করেন, তার সঙ্গে এ দুটো একটু বেশি জোর দেন। এটাই আমি বেশি মানে, আর বিকল্প চাষ করতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, বিকল্প চাষ যেমন যেটা আগে দেখেছিলাম যেগুলো চাষগুলো, ধরেন অসময়ে যে বাউকুল। হ্যাঁ, বাউকুল কি আছে প্রথম আমি লাগাই। হ্যাঁ, তারপরে সেলেরা, লিক, লেটুস, এগুলো কি করেন এখন? আগে তো করতেন। এখন আর করি, এখন ধরে সেসব জায়গাতে যাওয়া নাই। হ্যাঁ, সেসব জায়গায় মানে ওই সব জিনিস সেখানে বিক্রিটা কম হয়, তার লেগে আর সব লাগাই না এখন। বাউকুল বা ওই যে আপেল কুল যেটা বলছে, এটা কি এখন করেন? গাছ আছে? না, আমার গাছ তুলে দিয়েছেন? তুলে দিয়েছি। কারণ এতে লাভ হচ্ছে না নাকি? না, আর এখন সে আর নেই এখন, আর প্রচুর চাষ হয়ে গেছে না, অনেক রকমের এখন চাষ হয়ে গেছে। তখন আমি প্রথমে লাগাইছিলাম তখন 50 টাকা 60 টাকা কেজি কিলো, এখন তো অনেক কম, এখন 10 টাকা 12 টাকা কেজিতে চলেছে বিক্রি চলছে। ওই জন্য লাভটা কম হয়ে গেছে। এখন অনেকেই করছে তো এই ধরনের চাষ, অনেকেই করছে এখন।
তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা মদন মোহন বিশ্বাসের যে চাষবাস, বিশেষ করে ব্রোকলি চাষ এবং শেডনেটের ভেতরে যে ক্যাপসিকাম, সেই চাষের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে মদনদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন আমরা লোকগীতি শুনি শিল্পী বন্দনা দাস। ধান ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া, ও ধান ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া, ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া, ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া, ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া, ও ধান ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া। ধান বেচিয়া কইতে নারী টিয়া রঙের কিনবো শাড়িও, ধান বেচিয়া কইতে নারী টিয়া রঙের কিনবো শাড়িও, কত মজা করবো শেষে, কত মজা করবো শেষে বাড়ি বাড়ি গিয়া, ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া, ও ধান ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া। নাকের নলক চুলের ফিতা কিনবো গলার মালা, নাকের নলক চুলের ফিতা কিনবো গলার মালা, কানের পাশা লিপস্টিক তোমার, কানের পাশা লিপস্টিক তোমার, আরো হাতের বালা, ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া, ও ধান ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া। কিনবো জলে ভাসা সাবান, গায়ে মাখিয়া করবো স্নানো, কিনবো জলে ভাসা সাবান, গায়ে মাখিয়া করবো স্নানো, ঘুরবো মোরা গামুর ঘুমুর, ঘুরবো মোরা গামুর ঘুমুর, বোরখার আড়াল দিয়া, ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া, ও ধান ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া, ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া, ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া, ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া, ও ধান ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া, ও ধান ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া, ও ধান ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া। এতক্ষণ বন্দনা দাসের কণ্ঠে লোকগীতি শুনলেন। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত হয়েছে হরিহরপাড়া ব্লকের জয়কৃষ্ণপুর গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন প্রান্তিক কৃষক ভাইকে। আসুন পরিচয় করি। কি নাম আপনার? আমার নাম আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার, কি করেন আপনি? আমি ছাগল কিছু পালন করি আর তার সঙ্গে একটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করি। মোটামুটি কতগুলো আছে ছাগল? আমার ছাগল 8টা আছে এই মুহূর্তে। আমি এক বছর থেকে পালন করছি, আগে আমি করতাম না। তো হঠাৎ করে কি মনে হলো যে ছাগল? হঠাৎ করে মনে হলো যে অর্থের একটু হয়তো লাঘব হবে ছাগলটা বুঝলে, এবং দেখলাম যে খাসি ছাগলের মাংসের প্রচুর দাম বাজারে। আর কিছুদিন আগে আমি একটা ওই ভেটেনারি ট্রেনিং নিয়েছিলাম হরিহরপাড়ায়, আমাদের বিএলডিও সাহেব নিয়েছিলেন। তো
সেখানে ব্ল্যাক বেঙ্গল গোটের প্রচুর দাম মাংসের এই ছাগলের তো হ্যাঁ, খুব এবং দাম। সেখান থেকে আমাকে খুব ভালোবাসতো, আমাকে উৎসাহ জুগিয়েছিল। আমি দেখলাম যে আমার জায়গা একটু পাশে পড়ে আছে, একটা ঘিরে কয়েকটা ছাগল, দুটো ধাড়ি ছাগল আছে, আর একটা খাসি বা আরও মেয়ে ছাগল আছে, ওটা টোটাল 8টা হয়েছে। আমি বড় করার চেষ্টা করছি আস্তে আস্তে। মানে যাতে আরো বড় হয়, আমি আলাদাভাবে কিনে বড় করছি না, ওদের থেকে ওদের থেকে মোটামুটি খাসি কি বিক্রি করেছেন এখনো অবধি না? খাসি বিক্রি বলতে দুটো করেছিলাম, একটা কুরবানি দিয়েছি। কততে বিক্রি করেছেন? হ্যাঁ, দুটো আমি করেছিলাম 14,000 টাকায়। 14,000 টাকায় দুটো বিক্রি করেছেন? হ্যাঁ, দুটো করেছিলাম, 1 মাস আগে বিক্রি করলাম আমি। মানে দুটো ছাগল বিক্রি করেছেন 14,000 টাকায়, মানে এক একটা মানে খাসি বিক্রি করেছেন 7,000 টাকা। পার খাসি 7,000 টাকা। 7,000 টাকা তো 7,000 টাকা তো কম নয়। কতদিনের ছাগল ওই খাসিগুলো ছিল? ওই তো মোটামুটি 11 মাস হবে হয়তো। 11 মাস। তাহলে 11 মাসের মধ্যে আপনি মোটামুটি একসঙ্গে কি তো বাচ্চা? একসঙ্গেকার বাচ্চা। একসঙ্গেকার বাচ্চা মানে দুটো বিক্রি করে দিয়েছে। আরও 3টে বাচ্চা আছে, বাচ্চা ওগুলো আছে। হ্যাঁ, ওগুলো মোটামুটি ওই 4,000 টাকা করে দাম হবে এই মুহূর্তে। বিক্রি করিনি, একটু বড় করেই করবো। 1 বছর হবে, তখন হয়তো মাংসটাও ভালো হবে, দামটাও ভালো পাবো। তো এর থেকে তো বাড়ানোর চেষ্টা করবেন নাকি? হ্যাঁ, বাড়ানোর চেষ্টা করব, এবং আরও বাড়ানোর তো অবশ্যই চেষ্টা করবো। এবং ছাগলে বেশ লাভ আছে, আমি বুঝতে পারছি। তো মোটামুটি বছরে এই ছাগলগুলো মানে বাচ্চা দেয় কতবার? বছরে 2বার দেয়। 2বার দেয় না? হ্যাঁ, এখন যদি দেয় আবার 6 মাস পরে একবার দিবে, মানে 5 মাসে 150 দিন, তার মাঝে 1 মাস গ্যাপিং থাকে গাভিন হতে, তারপরে 2বারই হয়ে যায়। তারপরে হ্যাঁ, মোটামুটি টোটালে 3টে হচ্ছে না, 2বারই হয়। 2বারই হয়। তো একবারে কটা করে হয়? প্রথম যদি ছাগল প্রথম বিয়ান যদি হয়, 1-2টো হয়, আর যদি সেকেন্ড বা থার্ড পর্যায়ে চলে যায় 3টে 4টে। 3-4টেও একসঙ্গে? এর আগে আমার অনেক পূর্বে একটা ধাড়ি ছিল, একটা ছাগল পুষতাম আমি, 5টা পর্যন্ত বাচ্চা হয়েছিল। মানে তখন থেকে কি মানে উৎসাহটা পেয়েছেন যে সত্যি? আর এখন তো ছাগলের মানে আমাদের ব্ল্যাক বেঙ্গল যেটা, যে যে কালো ছাগল, এটা তো মোটামুটি ভালোই দাম, খুব ভালো দাম এটার। হ্যাঁ, খুব ভালো দাম। তো ছাগলকে খাওয়ান কি? ছাগলকে খাওয়া বলতে আমার ওই বাড়ির কাছাকাছি একটা জমি আছে, ওখানে ঘোড়া জব কিছুটা বুনি। ঘোড়া জব মোটামুটি আপনার ঘাস চাষ করে। হ্যাঁ, জব সবুজ ঘাস। ওটা আমি বলে দিচ্ছি, পৌষ মাঘ ফাল্গুন 3 মাস খাবে। ওটা থাকতে থাকতে আমি গহমা বুনে দিই। হ্যাঁ, ওটা মোটামুটি 3-4 মাস খাই। খাওয়ার পরে আবার ওই মাঝে 1 মাস গ্যাপিং থাকে, মানে যখন জব ফুরায় তখন ওই গহমাটা বড় হতে 1 মাস গ্যাপিং থাকে। ওদিকে আশ্বিন মাস থেকে কার্তিক মাস 1 মাস গ্যাপিং থাকে। ওই টাইমটা ওই খোল ময়দা এগুলো দিয়ে খড় খাওয়াই। মানে যখন ওই সবুজ ঘাসটা পাওয়া যায় না সেই সময় মানে খড়। তাছাড়া আমাদের মতন লোক ছাগল মানে চড়ানো বা ঘাস কাটা তো ছেড়ে তো পোষেন না, এটা তো সবসময় কি বাড়িতে থাকে না? হ্যাঁ, বাড়িতেই থাকে। তো এতে ছাগলের কোনো অসুবিধা হয় না যে সারাক্ষণ বাড়িতে রয়েছে? যে ছাগলের অসুবিধা কিছু বুঝতে পারি না, অভ্যাস হয়ে গেছে। আর ছাগলের অসুখটা একটু কম তুলনামূলকভাবে, আমি অন্যান্য প্রাণীর তুলনায় দেখেছি একটু কম। মাঝে মধ্যে ঠান্ডা লাগে, সেখানে হয়তো আমি নিজে একটু প্র্যাকটিস করি বহুদিন থেকে, স্টুডেন্ট লাইফ থেকে আমি করি। তো ওখানে ওষুধ দিয়ে দিলাম, ভ্যাকসিনও মাঝে মধ্যে করি। আপনি তো একটা ট্রেনিংও নিয়েছেন? হ্যাঁ, ভেটেরিনারি ট্রেনিং আছে। ছাগলের রোগ বলতে অন্য কিছু না, ঠান্ডাটা লাগে। আর ওই 6 মাস অন্তর কৃমির ওষুধ খাইয়ে দিই, লিভার টনিক খাওয়াই, ক্যালসিয়াম খাওয়াই। এটা কি মানে আগে থেকেই একটা আমি সতর্কতা অবলম্বন করি যাতে না হয়? হ্যাঁ, বেশ। আপনার ছাগল পালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু যারা আছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।